হ্যালো বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার খুবই পরিচিত একটি খাবার কচু শাকের রেসিপি নিয়ে। অনেকেই অনেকভাবে কচু শাক রান্না করে খান। আজকে আমি আপনাদেরকে একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। কচু শাক রান্নার জন্য আমি কড়াইয়ে প্রথমে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি 2টো শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখবো। এরপর আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। হালকা মাঝারি আছে বাদামগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। বাকি তেলটুকুতে আমি 2টো ইলিশ মাছের মুড়ো নিয়ে নিয়েছি। এই মাছের মুড়ো দুটোকে ভেজে নিচ্ছি। মাছের মুড়োকে আমি আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, অন্য পাশটা উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছের মুড়োগুলো ভাজা শেষ, আমি একটাকে উঠিয়ে নিচ্ছি। বাকি তেলটুকুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলো আপনি আপনার শাকের পরিমাণের উপর দিয়ে দিবেন। এখন ভালোভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। এখন আমি কচু শাকগুলো দিয়ে দিব। কচু শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর আমি পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি শাকের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। এখানে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বাদাম হাফ কাপ পরিমাণ। এখন আমি সবগুলো উপকরণকে ঢেকে দিও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন শাকের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি একটি খুন্তি দিয়ে এই শাকটাকে ভালোভাবে নেড়ে দেব। মাছের মুড়িগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি। খুব ভালোভাবে ঘেটে ঘেটে নাড়তে হবে যাতে এই শাকটার আঠালো একটা ভাব আসে। নামানোর আগ দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন আঠালো একটা ভাব চলে এসেছে, আমার শাকটাও রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক ঘন্ট। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।